দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন আরাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না, একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমনই এমন বলা বললো নাটোরের ভাষায়, না হলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওই একে বললো, এখান থেকে একটু আগে বললো, ওই একটু আগে এখনো বলছে, ওইও বলল, মন ঠান্ডা করে বলল। বস্তির মহিলার মতো বলল। বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে, যাক মন ভরে বলেছি, যাক মনটা ঠান্ডা করে বলেছি, একবারে স্বাদ মিটিয়ে বলেছি, এগুলো বলে। এটা বস্তির মহিলা। তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু ছাগল কুকুর শ্রীগাল? এই ছেলে, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো। ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন, ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেন? আরে মান ইজ্জত তো গেছে। মান ইজ্জত কি করবা তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে, গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেব না বেটা। 35 বছর চলছে বক্তব্যের জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছে, ওই হিন্দুর মেয়ে না? ওটা তোমার বোন? ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হ্যাঁ করে চিল্লাচ্ছে, ওটা তো তোমার বোন। তোমার বাপ নাই? তোমার বাপটাকে দেখতে পারে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে। শোনো, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এই কথা বলিনি। আর তোমার বাপ যে কুকুর শ্রীগাল, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে? কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে? আজকে তোমার বোনকে জিলাপি কিনতে হবে, আজকে তোমার বোনকে বাজার করতে হবে। তোমার বোনের ভাই নাই, তোমার বোনের স্বামী নাই, তোমার বোনের দেবর নেই, তোমার বোনের ভাসুর নেই, তোমার বোনের ভাইয়ের ছেলে নেই, তোমার বোনের ছেলে নেই, জাতি মেরে খেয়েছে। কেন এখানে এসে বাজার করে? কেন করবে? ওই যে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এসেছে, এখানে ভ্যানিটি ব্যাগ গাড়ি আছে, কি জানে ও ভ্যানিটি ব্যাগ গাড়ি করে থাকবে কেন? ওকে তো আমি গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো। কই আমরা তো ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নি না, আমরা বেঁচে আছি তো। আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। বাড়ি থেকে বের হলে আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। আমার মা নিরক্ষর, খুব সত্য। সম্মানিত দিনী ভাই বোন, 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সোর বানর, 3 সমস্যা নেমে আসবে, কেউ কাউকে মানবে না। জমির যা দাম, রেস্টি খরচও তাই, সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে। এক দল আর এক দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে, পিটিয়ে একাকার করে দিয়ে। মানুষকে মানুষ মনে করবে না, জেল হাজতে দিতে মামলা দিতে এগুলো করতে একটুকু দ্বিধা করবে না। পশুর মতো চলবে, গরু ছাগলের মতো চলবে। পাপ 1 এই যে সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, মদ খাবে, এ হলে 1। 2 জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তোমার মোবাইলেও মেয়ে নাচে, তোমার বোনের মোবাইলেও মেয়ে নাচে, তোমার বাপের মোবাইলেও মেয়ে নাচে, দোকানেও নাচে, নেও এবার তোমাদের ঘরেও নাচে। আমি এই কথা বলিনি, এটা আমার মুখের ভাষা নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে। 3 জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার বাপের মোবাইলে বাজে, তোমার মায়ের মোবাইলে বাজে, তোমার বোনের মোবাইলে বাজে, দোকানে বাজনা বাজে, বাড়িতে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, সব জায়গায় বাজনা বাজে। বাজনা ছিল হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে 3টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে 3টি। 1 আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত হুজুর, ধর্ম বেচা খাবে। হুজুর হবে ভ্রান্ত হুজুর, ধর্ম বেচা খাবে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক। এই যে কোরআন খতমের দোয়া লিখে রেখেছে কোরআন মাজিদের গায়ে, 34 বছর আগে বলেছি, যেটা মানুষের বানানো। কোনো মায়ের বেটা পারে না কেন বলতে রাসূলের, এটা বলে না কেন? 35 বছর আরম্ভ হলো, 35 বছর চলছে, বলেছে এটা মানুষের বানানো। প্রমাণ করে দিবে যে না নবীর বানানো। কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে, তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম, 1 ভ্রান্ত হুজুর, ওরা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত করবে। 2 সাত্তাবদ কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা কাতল মাছ। তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে, সেদিকে আবার কার্টন আছে। তোমার মা একটা তোমার ছোট বোনের জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে, সেটা ঘোড়া। তুমি আবার তোমার মাকে ভালোবাসো, এটা দেখাবা, সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছ।
তো আমি একদিন গেছি তোমাদের ওখানে, তো তুমি বা তোমার বাপ বলছে হুজুর আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। একবারে অবাক হয়ে গেছে। কুসন্তান মানে বলেন কি আপনি? কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন? মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো, দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো, আল্লাহ আমার মার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি মাফ করো। তুমি হতে সুসন্তান। তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে। ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে, বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে। তখন বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 500 মূর্তি থেকে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? বলছি যাকে আমি অত কথা বলতে রাজি নই, ধরেন আপনার যদি সম্ভব হয় নিচে নামানো তাহলে আমি বসবো, না হলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামাচ্ছি। আচ্ছা বসেন বসেন বসেন। সব পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো আমার উম্মত মূর্তি পূজা করবে। পুতুল দেখাচ্ছে, তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে, প্লাস্টিকের পুতুল। তোমার বোনের পুতুল আছে, তোমার ভাগ্নের পুতুল আছে, তোমার ভাগ্নির পুতুল আছে, তোমার চাচাতো বোনের আছে, তোমার চাচি নিয়ে এসেছে, তোমার মা নিয়ে এসেছে, তোমার দাদি নিয়ে এসেছে, গোটা পরিবারিক কুকুর শ্রীগাল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। জাতির কাছে আশঙ্কা করে গেলাম। 3 সাত্তালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মত কার সাথে মিশে যাবে? বসো। হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বিবাহতে লাভ চলতো? হিন্দুর বাড়িতে। তো এখন তো সব বাড়িতেই চলে, আপনার বাড়িতে চলে, আপনার মোবাইলে চলে, সব জায়গাতেই চলে। গান বাজনা ঘিরে না লাগে না কেন? আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হয়ে সর বানর হবে, 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 যখন তারা মদ পান করবে, 2 পাপ যখন মেয়েরা নাচবে, 3 পাপ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি, আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, পোশাক পাতিতে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিসে আদালতে, পড়াশোনাতে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, চাল চলনের সমান সমান। এখনো থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি দিয়ে বুঝাই আমি তোমাকে? নাটোরের বাড়ি, মোটামুটি ধনী মানুষ, প্রতি রমজানে উমরা করে, বাপের মাথায় টুপি আছে, 60 বছর বয়স, মেয়ের বয়স 25-30, স্কিন পায়জামা পরে আছে, পা হাত তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। ওই আবার বা এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয়। এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই বাপ দিয়ে কি হবে? বাপ কাকে বলে আবার 1 মিনিট দেখাই। বাপ কি জিনিস দেখাতেই হচ্ছে। যেহেতু এখানে কথাতে আছি,
কাজে না দেখিয়ে পারছি না। 1 মিনিট দেখাই বাপ কাকে বলে, আর 1 মিনিট দেখায় মা কাকে বলে, তারপর সামনে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, এ দেখেন বাপ, এই দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, তাতে আমার গলার হার হারিয়ে গেল। কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না। বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগলো। সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, সলাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বড় বেকায়দা হয়ে গেল। জনগণ আমার আব্বাকে বলল, কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো, খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে পানি নেই, ওযুও করতে পারছি না, সলাত আদায়ও করতে পারছি না, বড় বেকায়দায় পড়েছি। এইবার রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে। মেয়ের যে অবস্থা, এটা যদি বাঙালি পিতা দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে, উল্টা ফিরে যাবে। দেখেন আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। বাঙালি কোনো পিতা যদি মেয়ের জামাইয়ের এই অবস্থা দেখে, তাহলে সেখানে যাবে কি? যাবে না। তাড়াহুড়া করে কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা যে আমাকে কয়েকটা কিল মারলেন, ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, খুব জোরে কিল মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। এইবার সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। যেই সময়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই। সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাই যখন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময়ে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল। কোথায় হারখান পড়েছে খেয়াল করেননি। আর আপনার মেয়ে হজ শুনতে এসে ওই লোকের সামনে দাঁড়িয়ে জিনিস কিনে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ ছি
ছি, এরকম বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফিয়া যদি 519 জন ইয়াতিম পালন করে, আপনার মেয়ে কাল থেকে পালন করবে, আপনার মতো বাপের প্রয়োজন নেই। কাল যদি আবার 500 ইয়াতিম যায়, জামিয়া সালাফিয়া লালন পালন করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকে। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা ছেলেদেরটা 40 বিঘা জমির উপরে, মেয়েদের যেটা আছে তানোরের তৈরি হচ্ছে এটা 77 বিঘা জমির উপরে, যেটা ঢাকাতে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ইন্ডিয়া থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আছে। প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনার মেয়ে থাকবে এতিম হিসেবে, সমস্যা নেই। আপনার মতো বাপ আমি চাইনি, দুঃখিত, মনে কিছু নিয়েন না। আপনাকে আমি কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই। আমি বলতে এসেছি মেয়ে কেন করে হ্যাঁ করছে সেটা বলেন আপনি। ও হিন্দুর মেয়ে প্রমাণ করতে হবে, আনহলে আপনার মেয়ে প্রমাণ করতে হবে কোনটা। যেদিকে যাবেন চলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এই কাজ আমি নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। তিনি আরেক জায়গায় বলে গেছেন, ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাসা আমাল ও মিন আমালে সালাসাতিন। আমার উম্মতের উপরে 3টে বিষয় আশঙ্কা করে গেলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয় আশঙ্কা করে গেলাম। এক, জাল্লাতুল আলেম, মৌলানাদের পা পিছলিয়ে যাওয়া, মৌলানাদের পদস্খলন। কোরআন মাজিদ পড়ে বলছে যে এ দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। সাতক্ষীরাতে কোরআন মাজিদ পড়ে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। অবাক কথা, কোরআন মাজিদ পড়ছে। ধর্ম জেনে জাতির সামনে এসেছে, না জেনে নয়। সব জেনে এসেছে, কথা বলিনি, তবে জেনে এসেছে। পড়াই, পড়ি, ফতোয়া লিখি, মুখে লিখি, মুখে বলি, কলমে লিখি, বইয়ে লিখি, কাজই তাই। হোমসি খালি বলেছে আপনার সামনে, এই কথা নয়। হোমসি খেলে আপনাকে আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়ে নেই, 1 মিনিট নয়। দলীয় দাপট দেখাইতে হবে না। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা করব না, কাউকে জেল হাজতে দিব না, 1 জমি 3 বার বিক্রি করব না, কোনো মানুষকে অপমান করব না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাফাবো না। ওর খাই না আমি, এই ছেলে দিন মজুরি করে খাই, বেটা মান সম্মান আছে। মানুষের পিছে পিছে ঘোড়া বেড়াতে রাজি নই, দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। দোকানে বসে আড্ডা পিটবো কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। টাকা নেই, চকলেট বিক্রি করে ব্যবসা করব, লোন নিব না। যদি চকলেট বিক্রি করে খেতে না পারি, দিন মজুরি করে খাবো। সারা দিন কাজ করব, বিকালে 500 টাকা পাবো, এটা আমার কোটি টাকা। এইভাবে জীবিকা নির্বাহ করব। লোন নিয়ে বাড়ি গাড়ি করে জাতিকে হুঙ্কার দেখিয়ে লাভ হবে না, আপনার জানাজাই হবে না। হুজুর টাকা নিয়ে জানাজা করেছে, হুজুর জবাব দিবে, আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি। কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে, আপনাকে 5 কোটি টাকা দিব, এসে জানাজাটা করে দেন, দেখি আপনার কি সাহস। আমি দেখি। আমার জীবনে 1 মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখে কিছু করাতে পারেনি।
সভাপতি সেক্রেটারিকে 1 মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি, তাকে সম্মান করি, বাস ও 10টা টাকা দিবে, তারপরে আমি যাব। এইরকম 1 মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেনি, সামনে ফিরিয়ে আছি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে, দাপুর দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। হুঁশ হয় না কেন? বিবেচনা হয় না কেন? দলীয় দাপট কেন? ক্ষমতা কেন? ক্ষমতার পাতা ছিঁড়ে দিবেন, প্রতিশোধ নেই দুনিয়াতে। 3টা কাজ করবেন কর্ম হিসাবে, 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা পিটা হারাম। এটা হারাম কেন? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ আরও থাকবে, কারফিউ জারি আছে বাড়িতে। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। পড়াশোনা করছে যারা তারা ব্যতীত, না ঘুমালে তোর দাঁত খুলে দেবো, আমি তোর বাপ বলছি। 10টাতে ঘুমাতেই হবে। কেন? একরাহুল কালাম আবাদ আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওয়াকাল আলী সাহেব আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। মনে রাখতে হবে ছেলে তোমাকে, 1 এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। 3টায় উঠো, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 10টায় ঘুমিয়েছো, 3টায় উঠেছো, কয় ঘন্টা? 5 ঘন্টা। 4টায় উঠেছো, কয় ঘন্টা? কেন তোমার উঠবা তুমি? তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। তুমি কোন শরমে ঘুমিয়ে থাকো? শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। এনজেল রব্বনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তুমি একটু রাত 3টায় 4টায় উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে হাতটা উঠে তুমি বলো না একটু যে নাটোরে আমাকে 5 শতক জমির ব্যবস্থা করে দাও। আরে নাটোরে বলবে কেন, ঢাকায় বলো। ওর কি রহমতের অভাব আছে? তুমি একটা ভ্যান চাও না, তুমি কিছু জমি চাও না, তুমি একটা ছেলে চাও না। আল্লাহর নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ একসাথে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, একসাথে চায়, যে যা চাচ্ছে আল্লাহ যদি তাকে তাই দিয়ে দেন, তো আল্লাহর কাছে যত আছে তত হতে কমবে না। একটা সুই সাগরে ডুবিয়ে উঠিয়ে দেখবেন কতটুকু পানি লেগে আছে। সুয়ে যতটুকু পানি লেগে আছে এতটুকু আল্লাহর কাছে অর্থ সম্পদ কমবে না। তো আপনার বলতে সমস্যা কোথায়? তারপরে হিসেব আমি তো মোবাইলই বন্ধ করেছি রাত 2টায়, তা আমি 3টায় উঠবো কি করে? সেই জন্য তো বলছি তোমার জীবন গরু ছাগল কুকুর সিরিলের মতো। তোমার মা রাত 3টে 4টায় টিভি বন্ধ করেছে, তোমার আব্বা তাহাজ্জুদ পড়তে উঠেছে, ওযু টজু করেছে, বিশাল টিভি সালাত শুরু করতে যাবে আর চালু করেছে। চালু করার সাথে সাথে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তাহাজ্জুদ গেছে হারিয়ে। হযরতুন নবী শাহওয়াত আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে।
জোর করে জান্নাত পাওয়া যায় না, জোর করে জাহান্নাম পাওয়া যায়। তিনটে পথ সহজ। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন, জান্নাত হবে। দুই, অল কাজমিনাল গাইজ, রাগ দমন করবেন, বউকে মারবেন না, গালি দিবেন না, পাড়া প্রতিবেশীর সাথে কোনো রাগ নেই, দল সংগঠন করে এইভাবে মারামারি করবেন না। কতদিন বললাম যে ওরা দুইজন বোন খুব একজন আর একজনকে ভালোবাসে, দেখতে শুনতে সুন্দরী, ভদ্র নম্বর, মাস্টার ডিগ্রি পাস করেছে। এক বোনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর এক বোনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা এখন আর কথা বলে না। তো তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও, এখানে এলে কেন? তোমার শরম হয় না কেন? তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দল সংগঠন করে কাউকে ছোট করার চেষ্টা করিও না। ও বিপদে পড়লে তুমি খুশি হবা। শোনো, আমার চোখের সামনে এক দলের লোক বিপদে পড়েছে, তো আর এক দলের লোক গরু জবে করলো, গরু জবে করলো আমার চোখের সামনে।